নৈনিতাল লন্ডভন্ড কি ঘটলো দেখতে থাকুন বলরাম কাণ্ড। মুক্তি পেল সপ্তাশ্য বসুর আপকামিং ছবি বলরাম কাণ্ডের ট্রেলার। এই ছবিতে প্রথমবার জুটি বেঁধেছেন রজতাভ দত্তের সাথে গার্গী রায়চৌধুরী। এখানে কি কি কাণ্ড ঘটেছে তা আমরা শুনে নেব তাদের মুখ থেকে। 2025-এর সবচেয়ে ভালো সময়টা, যে সময় মানুষের মনটা বেশ রঙিন হয়, দোলের সময়টা রিলিজ করছে, একটা ফেস্টিভ মুড। এইটুকুনি বলা যে একটা বাংলা ছবি যেটা রঙিন ছবি, মজার ছবি, মাথা চুলকে মানে কোনো ভাবনা চিন্তা করার ছবি নয়, যেটা দেখে একটা সত্যি একটা বলে না অনাবিল আনন্দ। সুন্দর অভিনয়, সুন্দর স্ক্রিপ্ট, ঝকঝকে কি বলবো নৈসর্গিক দৃশ্য। কারণ নৈনিতালে এর আগে আমি অন্তত ছবি করিনি, কোনো বাংলা ছবি হয়েছে বলে আমার জানা নেই। এবং এটা যখন বড় পর্দায়, এইটুকুনি পর্দায় যখন দেখছি, তখনই ভাল লাগছে। বড় পর্দায় যখন করবে, ঝপ করে একটা ভালো লাগা শুরু হবে। এই ঝপ করে ভালো লাগাটা নিয়ে বাঙালি হলে আসুক এবং নৈনিতাল লন্ডভন্ড করে যে বলরাম কাণ্ড ঘটেছে বা ঘটিয়ে আছে, সেটি দেখার জন্য আপনাদের সকলকে নিমন্ত্রণ রইল। এত মজার দৃশ্য আছে, এত মজার ঘটনা নিয়ে ছবিটা আছে, তো তার মধ্যেও জানো তো এমন একটা ইমোশন আছে যেটা মানুষকে আটকে রাখবে। দোলে রিলিজ করছে একটা পারিবারিক বিনোদনের ছবি, একটা ফিল গুড ছবি, প্রচণ্ড আনন্দের একটা ছবি। এবং সাথে নৈনিতালে আমার মনে পড়ছে না, আমি তো অন্তত করিনি বাংলা কোনো ছবি নৈনিতালে হয়েছে বলেও আমি জানি না। প্রকৃতিও একদম মিলেমিশে রয়েছে, সবাই দেখতে গিয়ে একটা মুক্তির স্বাদ পাবেন। আর এটা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে নিয়ে দেখার ছবি, একা দেখার ছবি নয়। নৈনিতালের মতো একটা জায়গার সঙ্গে আলাপ হলো, আমি কোনোদিন নৈনিতালে যাইনি, আর ওখানে পুরো একটা পূর্ণ দৈর্ঘ্যের ছবি করা, এইটা খুব ভালো লেগেছে, খুব ভালো ভালো লাগার একটা ছবি, দেখে অন্যকে বলার মতো ছবি, সবাইকেই আনন্দ পেতে দিই, এরকম মিষ্টি একটা ফিল গুড ছবি বহুদিন দেখেননি। নৈনিতাল লন্ডভন্ড কি ঘটলো দেখতে থাকুন বলরাম কাণ্ড। গার্গী দিকে ভেবে অবশ্যই লেখা হয়েছিল। লিখতে লিখতে যখন ডায়ালগ লেখা হয়, প্রথমে তো গল্প লেখা হয়, গল্পের সময় পুরো চরিত্রায়ন করিনি। যখন ডায়ালগ লিখছিলাম তখন দেখলাম যে এই ডায়ালগগুলো রনিদা ছাড়া সম্ভব নয়। এবং যে কাপেল দেখানো হচ্ছে, যে মানে সেপারেটেড কাপেল, গার্গীদির মতন এরকম স্ট্রং ম্যারেজ কাউন্সিলরের সাথে আমার কন্ট্রাস্টিং কাউকে লাগতো। আর উনি গোলগাল, খেতে ভালোবাসে, অঙ্কের টিচার, যে আবার ভুলে যায়, একটা খুব বাঙালি, ভেতো বাঙালি গোছের ক্যারেক্টার। মানে যে কিনা এরকম ম্যারেজ কাউন্সিলর টাইপের, যারা একটুখানি খিটখিটে হয়, একটু স্ট্রিক্ট হয়, তাদেরকে আর কি খুব গেট অন দেয়ার নার্ভস। হ্যাঁ, তো তাই জন্য ওদের বিয়েটা টেকেনি। তো তখন স্ক্রিপ্টের সময় থেকে, ডায়ালগ লেখার সময় থেকে আমরা কিন্তু গার্গী দিয়ে আর রজতাভদার কথা ভেবে নিই। 4টে গান আছে, ইমন, লগ্নজিতা, দুর্নিবার, কেশব, রাজবর্মন এবং আরও অনেকে গেয়েছে, অম্লান চক্রবর্তী মিউজিক ডাইরেক্টর। এবং গানগুলো খুবই ভালো হয়েছে। ভ্যালেন্টাইন্স ডেতে আমাদের মিউজিক লঞ্চ। আমার চরিত্রের নাম অবন্তী। অবন্তী থেকে ঐশ্বর্য অনেকটাই আলাদা, তো নতুন রকম একটা ক্যারেক্টার প্লে করতে পেরে ভীষণ ভালো লেগেছে। এবং মানে অবন্তী জাস্ট 18তে পা দিল, তো আমার থেকে অনেকটাই ছোট এজের একটি মেয়ে, তো সেইটা প্লে করাটা আমার কাছে খুব ইন্টারেস্টিং ছিল। এবং আপনারা দেখতেই পেয়েছেন যে আমার লুকেরও কিন্তু মানে লুকটা নিয়ে এক্সপেরিমেন্ট করা হয়েছে। তো সব কিছু মিলে খুব আমি আনন্দ পেয়েছি, খুব মজা করেছি কাজটা করতে সবার সাথে কাজটা করে খুব আনন্দ পেয়েছি। এবং আমার লুকটা যেটা হয়েছে সেটা নিয়ে আমি মানে বেশ এক্সাইটেড যে দর্শকদের কেমন লাগবে। নৈনিতালের মতন একটা জায়গায় আমাদের সিনেমাটা শ্যুট হয়েছে, সেটাতে আমরা প্রচণ্ড আনন্দ করে শ্যুট করেছি। আর বাংলা ছবি নৈনিতালের মতন জায়গায় শ্যুট আমার মনে হয় প্রথমবার হয়েছে। তো সেই জায়গা থেকে ভিজুয়ালি এত ভালো দেখতে লাগছে সবটাই, আর এত ভালোভাবে কাজ হয়েছে। রজতাভদা গার্গীদির সাথে কাজ করে এত ভালো অভিজ্ঞতা হয়েছে, এত কিছু শিখতে পেরেছি। কমেডি টাইমিংসগুলো হয়, ওইগুলো শিখতে পেরেছি। তারপর আমার কো অ্যাক্টার্স ঐশ্বরিয়া, প্রসূন, তাদের সাথে কাজ করে প্রচণ্ড মজা করেছি, আর প্রচণ্ড ভালো বন্ডিং হয়েছে। আরও এমন নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডির পর্দায়।